নমস্কার, স্কাই 18 বাংলা নিউজে আপনাদের স্বাগত জানাই। আমি সুস্মিতা। এবারে দেখে নিচ্ছি আজকের বিস্তারিত সংবাদ। বুধবার গভীর রাতের দিকে শ্রীভূমি জেলার বিভিন্ন এলাকায় আছড়ে পড়ে বৈশাখের কালো ঝড়। বুধবার গভীর রাতের দিকে শ্রীভূমি জেলার বিভিন্ন এলাকায় আছড়ে পড়ে বৈশাখের কালো ঝড়। প্রচণ্ড ঝড়ে গাছগাছালি উপড়ে পড়ে নয়াগ্রাম সাদারাশি এলাকায় মনোজিৎ দাস নামে এক ব্যক্তির ঘর পুরোপুরি ভূপতিত হয়, ক্ষতিগ্রস্ত হয় অনেক টাকার। এছাড়া রাত 3টা থেকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় গাছগাছালি উপড়ে পড়ে যাওয়ায়। ঝড় জঞ্জাট উপেক্ষা করে মিডিয়ার প্রতিনিধিরা সামগ্রিক পরিবেশ বন্দী করে আনেন। মানে একদিন দিচ্ছি তোরা দেওয়ার পরে তুবান আইছে, তুবান দেওয়ার পরে আমরা চকিতে গেলাম, গেছি নামার পরে কইলাম রে মাই তুবান এইটা কিতা করে। তখন আমার যেমলা গোটটা উড়িয়া নেয়ার গিয়া, তখন আমার মেয়ে শিকার মারছে, শিকার মারার লগে লগে দূরে তারা আইসুন, দৌড়ে ইয়া দুইটা দেওরে বার করে আনিছে তারা বাড়ি, কইছে সব জিনিস থাকো কেন তোমরা আমরা বাড়ি তাও। দেখো এখন আমি 2টার সময় তো হঠাৎ ঘূর্ণিঝড় এসেছে, আসার সঙ্গে সঙ্গে ওরা ছিল ঘরের ভিতরে, সঙ্গে সঙ্গে পুরা গড়টা ওর উপরে পড়েছে, ঘরের ভিতরে 4 জন মানুষ ছিল। সঙ্গে সঙ্গে আমি এসেছি, আসার পরে দেখেছি সঙ্গে সঙ্গে ওরাকে টেনে নিয়ে আমার বাড়িতে নিয়ে যাচ্ছে। হাল্লা চিৎকার শুনে আমি বেরিয়ে আমার ঘরের ভিতরে নিয়েছি ওকে। ঘূর্ণিঝড় পুরা গড় তো পুরো একবার ভেঙে গেছে। এখানে প্রায় ক্ষতি হয়েছে প্রায় 2.5 লক্ষ টাকা, 2.5-3 লক্ষ টাকা ক্ষতি হয়েছে। ঘরের ভিতরে কি তারা 3 জন সব জিনিসগুলো নষ্ট হয়ে গেছে, না চাউল ডাল গ্যাস সব কিছু ভাঙচুর হয়ে গেছে, বিস্তাপে কিচ্ছু নেই। কয়জন ছিলেন ঘরের ভিতরে? 4 জন ছিলেন। কোন জায়গা? সাদাইশ জিপি গ্রাম 6 নম্বর ওয়ার্ড। বদরপুর স্টেশনে বিপুল পরিমাণের গাঁজা উদ্ধার। লোকমান্য তিলক ট্রেন থেকে গাঁজা সহ আটক এক যুবক। বদরপুর স্টেশনে বিপুল পরিমাণে গাঁজা উদ্ধার। লোকমান্য তিলক ট্রেন থেকে গাঁজা সহ আটক এক যুবক। বদরপুর রেল পুলিশ প্রচুর পরিমাণে গাঁজা উদ্ধারের পাশাপাশি এক কুখ্যাত পাচারকারী আটক করতে সক্ষম হয়েছে।
বদরপুর রেল পুলিশ গোপন সূত্রের খবরের ভিত্তিতে বদরপুর রেল পুলিশ লোকমান্য তিলক ট্রেন থেকে বিপুল পরিমাণের গাঁজা সহ টিঙ্কু সূত্রধর নামের এক পাচারকারীকে আটক করতে সক্ষম হয়। বদরপুর জিআরপি, আরপিএফ ও শিলচর জিআরপি ওসি টিঙ্কু গোস্বামীর নেতৃত্বে তল্লাশি চালিয়ে তার ব্যাগের বিভিন্ন জায়গা থেকে 8 কেজি গাঁজা উদ্ধার করা হয়। আটক পাচারকারী হল ত্রিপুরা রাজ্যের যোগেন্দ্রনগর এলাকার নামধারী পাচারকারী হিসেবে পরিচিত রূপম সূত্রধরকে আটক করতে সক্ষম হয়। জানা গেছে এই পাচারকারী বহু টাকার বিনিময়ে নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছে দেওয়ার কাজ চালিয়ে আসছে দীর্ঘদিন থেকে। পুলিশ তাকে জোর জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে। ঘন্টা কয়েক ভারী বৃষ্টিপাতের ফলে শ্রীভূমি শহরের মানচিত্র পুরোপুরি বদলে যায়। আভিজাত্য এলাকায় কৃত্রিম বন্যার সৃষ্টি হয়। ঘন্টা কয়েক ভারী বৃষ্টিপাতে শ্রীভূমি শহরের মানচিত্র পুরোপুরি বদলে দেয়। আভিজাত্য এলাকায় কৃত্রিম বন্যার সৃষ্টি হয়। জাতীয় সড়ক বা গলি হোক, সবই যেন জলের নিচে যায়। হয়তো কোথাও হাঁটু জল বা কোথাও হাঁটুর অধিক জল। বহু লোকের ঘরে জল ঢুকে পড়ে। শহরের মিশন রোড, সেটেলমেন্ট রোড, অরবিন্দ সরণি, ব্রজেন্দ্র রোড, রমণী রোড সহ নিচু এলাকায় জলের নিচে চলে যায়। পাশাপাশি বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান জলে টইটুম্বুর হয়ে যায়। শ্রীভূমি পৌরসভা থেকে ড্রেনেজের স্থায়ী ব্যবস্থা না হওয়ায় জনগণ জলের যন্ত্রণা ভোগ করে আসছেন বলে সচেতন মহল ব্যক্ত করেন। অথচ বিগত পৌরসভা নির্বাচনে এক পক্ষভাবে জনগণ শাসক দলের প্রার্থীদের হাত ধরে ভোট দিয়ে জয়ী করেন, কিন্তু নির্বাচনের পর শহরের কৃত্রিম বন্যার সমস্যা পূর্বের মতো থেকে গেল। মানে পাড়াটি একটা মানুষ হয় না, বজেন্দ্র রোড জল জায়গার দাম তখন মানে জায়গা এটা বিক্রি করেন না। আর ওই চেয়ারম্যান বা চেয়ারম্যান যখন জলটা লইব তখন তারা ইয়া হইব, হ্যাঁ দেখি আর এই করে কদিন আগে বাঙ্কার কথা আছে, দোকান ঘর হলতা ড্রেন পরিষ্কার করে দেওয়ার কথা, কোনো টাকা করতো না। আমরা তো ওইগুলো যখন দেখে তখন শেষ এটা তো যখন বৃষ্টি আবার আজকে আবার আইবা তাই দেখবা, আচ্ছা আমরা দেখি আর হয়তো শেষ। আপনাকে তো নামে মানে বিজেপি সরকার, ট্রিপল ইঞ্জিন সরকার আকিটা মারতাম এটা। গরু সহ 2 চোর আটক শ্রীভূমি জেলার পাতারকান্দিতে। জব্দ অটোরিকশা,
চুরি করে একটি গরু নিয়ে অটোরিকশাতে চেপে পালাতে গিয়ে 2 চোর ধরা পড়ল পাতারকান্দি পুলিশের হাতে। গরু সহ 2 চোর আটক শ্রীভূমি জেলার পাতারকান্দিতে। জব্দ অটোরিকশা। চুরি করে একটি গরু নিয়ে অটোরিকশাতে চেপে পালাতে গিয়ে 2 চোর ধরা পড়ল পাতারকান্দি পুলিশের হাতে। ধৃতদের মধ্যে রয়েছে নেলামবাজার বান্দরকোনার প্রয়াত মঈনউদ্দিনের ছেলে বিলাল আহমেদ ও মৃত ফয়জুল হকের পুত্র আজিমউদ্দিন। এ কাণ্ড সম্পর্কে পাতারকান্দি থানার ইন্সপেক্টর ওসি সোমেশ্বর কৌর জানান যে মঙ্গলবার মধ্যরাতে টহলরত পুলিশের দল পাতারকান্দি বাইপাস সড়কের দোহালিয়া এলাকায় AS10 BC 2471 নম্বরের একটি অটোরিকশা আটক করে তল্লাশি করলে বাহনটির ভেতর থেকে লাল রঙের একটি গরু উদ্ধার হয়। এতে বাহনটিকে জব্দসহ 2 চোরকে আটক করা হয়। পরে চোরদের রাতভর থানায় আটকে রেখে টানাজেরা করা হয়। বুধবার ধৃত চোরদেরকে পুলিশের পক্ষে জেলা CJM আদালতে সোপর্দ করা হলে মহামান্য আদালতের নির্দেশে তাদের ঠাঁই হয় জেল হাজতে। হাইলাকান্দিতে জঘন্য ঘটনা, গণধর্ষণের শিকার হলেন এক মহিলা। হাইলাকান্দিতে জঘন্য ঘটনা, গণধর্ষণের শিকার একজন মহিলা। হাইলাকান্দি জেলার নরসিংপুর চা বাগানে সংঘটিত হয় এই জঘন্য ঘটনা। ভোট দিয়ে ই-রিকশা করে পাগলাছড়া থেকে দোবরবন্ধ যাওয়ার সময় ই-রিকশাতে থাকা 3 জন যুবক এই জঘন্য ঘটনা সংঘটিত করে। পরবর্তীতে ভুক্তভোগী মহিলার পরিবার হাইলাকান্দি কালাছড়া থানায় একটি মামলা দায়ের করে ও এই মামলার ভিত্তিতে কালাছড়া পুলিশ 2 জন যুবককে ইতিমধ্যে গ্রেফতার করে। ধৃত যুবকজন হচ্ছে কৃষ্ণ রবি দাস ও মুন্না করি। বর্তমানে ও পলাতক ও অন্য একজন অভিযুক্ত। 4 তারিখ আমি জানতে পারলাম যে তার সঙ্গে কালাছড়া সেকশনে নিয়ে তার সঙ্গে অশালীন ব্যবহার করা হয়েছে, তার সঙ্গে অত্যাচার করা হয়েছে। পরে তাই একটা নাম দিছিল কৃষ্ণা রবি দাস করেছেন। তো আমার এখানে গতকালকে সকালে কৃষ্ণা রবি দাসের স্ত্রী আইয়া কইল যে কাকু এরকম এরকম ঘটনা, আমার জামাই তো এগুলা নাই। পরে আমি বললাম যে দেখো এখন যে জিও হয়েছে, যে ধর্ষিত হয়েছে, হ্যাঁ কমসে কম কইছে যে তারার এখানে যে হ্যাঁ আসিল। তাই আমি তারার বুদ্ধি দিলাম যে দেখো তোমরা পুলিশ থাকি ভাগিয়া লাভ নাই, যখন তোমার নামে কেস হয়েছে তুমি গিয়া সারেন্ডার হও, আর তুমি যদি সত্য থাকো তো নিশ্চয়ই তুমি নিষ্কলঙ্ক ভাবে বাইরে আইবা। এই বলিয়া তারা কালকে আইসে আমার এখানে, আমি তারার সঙ্গে নিয়ে কালাছড়া পুলিশ ইনচার্জের কাছে আমি তারার সঙ্গে দিয়ে আইসি। বাদ বাকি তো পুলিশে কইতে পারবো তারা কি বয়ান দিছে কি নাই। তুরি এই মেয়েটার জিও করা হয়েছে। হ্যাঁ, আচ্ছা, এফআইআর প্রথম সুনিতা তুরির মা দিছে। এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। Dear parents, students and well-wishers, you all know Vivekananda Senior Secondary School, also known as Vivekananda Junior College, was established in 2003 at Chenkuri Road, Silchar, pin code 788007, having science, arts, commerce streams. Every year in HS examination, our students have been passing out with positions, distinctions, star marks and huge numbers of letters. In degree unit, we have Encipal Memorial Degree College, which was established in 2010 and affiliated under Assam University. Both of our institutions have been guided gracefully by the experienced and qualified faculties in well infrastructure, environmental friendly institution. স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে করিমগঞ্জ মা তারা হেলথ কেয়ার বিশেষভাবে সুনাম রয়েছে। দক্ষ চিকিৎসকদের নিয়ে এনে রোগীদের চিকিৎসা সেবায় রত প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। চিকিৎসা সেবায় যারা থাকেন তাদের মধ্যে ডক্টর GK চক্রবর্তী, ফিজিশিয়ান ও চেস্ট স্পেশালিস্ট,
ডক্টর অজয় দেশমুখ, মেডিসিন স্পেশালিস্ট ও কার্ডিওলজিস্ট, ডক্টর অংশুমান ভট্টাচার্য, এমডি স্কিন স্পেশালিস্ট, কসমেটিক ডার্মেটো সার্জন ডক্টর তাপস পাল, মেডিসিন স্পেশালিস্ট, ডক্টর সুমিত দেব, নিউরো সার্জন, ডক্টর এজেড আহমেদ বড়ভূইয়া, মেডিসিন ও ডায়াবেটোলজিস্ট, ডক্টর নজাম তাপাদার, ওরাল ও ডেন্টাল সার্জন, ডক্টর দীপঙ্কর দাস, মেডিসিন ও কার্ডিওলজিস্ট, ডক্টর সুমন বৈদ্য, শিশু বিশেষজ্ঞ, ডক্টর মোস্তাকিম আহমেদ মজুমদার, নেফ্রোলজি ও কিডনি স্পেশালিস্ট, ডক্টর উজ্জ্বল গগৈ, ডায়াবেটিস ও থাইরয়েড বিশেষজ্ঞ, ডক্টর অজয় দেশমুখ, হৃদরোগ বিশেষজ্ঞ, ডক্টর আহমেদ সৈফুদ্দিন, অস্থিরোগ বিশেষজ্ঞ। চিকিৎসকরা এখানে রয়েছেন। এছাড়া সব ধরনের ঔষধ পাওয়ার ব্যবস্থাও রয়েছে। রক্ত, কফ, মলমূত্র কম্পিউটার পদ্ধতির সাহায্যে পরীক্ষা সহ সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, ইসিজি, ডিজিটাল এক্স-রে, কালার ডপলার ইত্যাদি অত্যাধুনিকভাবে পরীক্ষা করা হয়। তাই আর সময় নষ্ট না করে অগ্রিম বুকিং এর জন্য যোগাযোগ করুন মেসার্স মা তারা হেলথ কেয়ার, লক্ষ্মীবাজার রোড, করিমগঞ্জ, সেল ট্যাক্স কার্যালয়ের নিকটে। আমাদের যোগাযোগ নাম্বার 7896065923 এবং 8876337065 এবং 9435585637 এবং 9127420429। রোগীদের সন্তুষ্টি আমাদের পরম তৃপ্তি। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। হয়তো আপনার মেয়ে বা ছেলের বিবাহ অনুষ্ঠান নিয়ে আপনি পুরোপুরি ব্যস্ত, ভাবাচ্ছে গয়নাগাটি নিয়ে। আপনার চিন্তার অবসান ঘটাতে এবার শ্রীভূমি শহরে নতুন গয়নার সম্ভার নিয়ে শুভারম্ভ হচ্ছে খান জুয়েলার্স। 7ই মে আনুষ্ঠানিক শুভারম্ভ। এখানে সোনার মজুরির উপর ছাড় দেওয়া হচ্ছে 30% ও হীরের উপর ছাড় দেওয়া হচ্ছে 5%। তাই শুভারম্ভ কার্যক্রমে আপনাদের উপস্থিতি একান্তভাবে কামনা করছি। আমাদের ঠিকানা শিলচর রোড, এএসটিসির বিপরীত দিকে। আমাদের যোগাযোগ নাম্বার 9864771235। গ্রাহকদের সন্তুষ্টি আমাদের পরম প্রাপ্তি। দেখি দেখি, বাহ, দেখো দেখো, বাহ, খুব সুন্দর দেখাচ্ছে তোকে। সেই উঠোনে দাপিয়ে বেড়ানো ছোট্ট মেয়েটি আর ছোট নেই। আজ তার বিয়ে, বিয়ের পিড়িতে বসবি তুই। খান জুয়েলার্সের গয়না দিয়ে তোর মাকে সাজিয়েছিলাম, সেই খান জুয়েলার্সের গয়না দিয়ে আজ তোকেও সাজালাম। প্রজন্মের পর প্রজন্ম খান জুয়েলার্স ঠিক একই রকম। খান জুয়েলার্স, ঐতিহ্যের অঙ্গীকার। ড্রাগসের বিরুদ্ধে কাছাড় পুলিশের অভিযান অব্যাহত। কাছাড় পুনরায় বৃহৎ পরিমাণে ড্রাগস সহ গ্রেপ্তার হয়েছে 2 সরবরাহকারী। ড্রাগসের বিরুদ্ধে কাছাড় পুলিশের অভিযান অব্যাহত। কাছাড়ে পুনরায় বৃহৎ পরিমাণে ড্রাগস সহ গ্রেপ্তার হয়েছে 2 সরবরাহকারী। গোপন সূত্রের ভিত্তিতে কাছাড়ের শালচাপড়াতে অভিযান চালিয়ে AS18SC 5847 নম্বরের একটি গাড়ি থেকে পুলিশ জব্দ করে বৃহৎ পরিমাণের হেরোইন ও আফিং। পুলিশ গ্রেফতার করে মণিপুর রাজ্যের আমু খান ও মোহাম্মদ সলিম নামের 2 সরবরাহকারীকে। যোৱাকালি আবেলি আমি এটা বিশেষ অভিযান চলাইছিলোঁ। আমাৰ জিলাৰে শালচাপৰা অঞ্চলত আমাৰ এটা অভিযান চলিছিলে আৰু অভিযান কালত আমি এখন টাটা গাড়ী আমি তাত ধৰিবলৈ সক্ষম হ'লোঁ। এই গাড়ীখনৰ নাম্বাৰ আছিলে AS18SC 5847। এই গাড়ীখন যেতিয়া আমি ইণ্টাৰচেপ্ট কৰোঁ, ইণ্টাৰচেপ্ট কৰাৰ পিছত আমি 2জনকৈ ব্যক্তি, গাড়ীখনত থকা 2জন ব্যক্তি তেওঁলোকক আমি এপ্ৰিহেণ্ড কৰোঁ, তেওঁলোকক আমি আটক কৰোঁ। আটক কৰা
প্ৰথমজন ব্যক্তিৰ নাম হ'ল মহম্মদ অমু খান, তেওঁৰ ঘৰ হ'ল কাউকটা, জিলা বিষ্ণুপুৰ, মণিপুৰ। আৰু দ্বিতীয়জন ব্যক্তি হ'ল মহম্মদ ছালিম, তেওঁৰ ঘৰ হ'ল মন্ত্ৰী পুখুৰী, ইম্ফল ইষ্ট। দুইজন ব্যক্তিক যেতিয়া আমি এপ্ৰিহেণ্ড কৰোঁ, তেওঁলোকক সোধপোছ কৰোঁ, আৰু যেতিয়া আমি খানতালা চলাওঁ গাড়ীখনত বিশেষভাৱে নিৰ্মাণ কৰা কিছুমান চেম্বাৰ্ছ তেওঁলোকে আছিলে, আৰু সেই চেম্বাৰ্ছৰ পৰা আমি 72টা 72টা চাবোনৰ বাকচত হিৰ'ইন থকা বা নিচাযুক্ত সামগ্ৰী থকা 72টা বাকচ আমি জব্দ কৰিবলৈ সক্ষম হ'লোঁ। আৰু তাৰ লগতে 4টা ডাঙৰ পেকেটছ আছিলে, আৰু সেই পেকেটবিলাকত অপিয়াম পাউডাৰ আছিলে, আৰু অপিয়াম পাউডাৰৰ ওজন আছিলে প্ৰায় 4 কেজি। আৰু যিখিনি সন্দেহযুক্ত হিৰ'ইন আমি জব্দ কৰিলোঁ, সেই জব্দকৃত হিৰ'ইনখিনিৰ ওজন আছিলে 847 গ্ৰামছ। আৰু তাৰ লগতে আমি সেই গাড়ীখন, যিখন গাড়ী লৈ এই সৰবৰাহ মানে অবৈধ সৰবৰাহ, ড্ৰাগছৰ অবৈধ সৰবৰাহ চলিছে, সেই গাড়ীখনো আমি জব্দ কৰিলোঁ। যিখিনি সামগ্ৰী আমি জব্দ কৰিলোঁ, এই জব্দকৃত সামগ্ৰীখিনি অবৈধভাৱে চুবুৰীয়া জিলাৰ পৰা আন্তঃৰাষ্ট্ৰীয় সীমা অঞ্চলৰ পৰা সৰবৰাহ হৈছিলে, আৰু আমাৰ জিলাৰ মাধ্যমেদি বেলেগ ঠাইলৈ লৈ যোৱাৰ তেওঁলোকৰ পৰিকল্পনা আছিল। সামগ্ৰীখিনিৰ বজাৰ মূল্য হ'ব প্ৰায় 4.5 কোটি টকা। তেওঁলোকৰ লগত সম্পৰ্কিত থকা যি ব্যক্তি আছে, তেওঁলোককো আমি অনুসন্ধান কাৰ্য চলাই আছোঁ। আমি চুবুৰীয়া ৰাজ্যৰ যি য'ৰ পৰা আহিছিলে তাৰ সেই জিলাখনৰ আৰক্ষী অধীক্ষক ডাঙৰীয়াৰ লগত কথা পাতিছোঁ, আৰু তাত থকা যিজন ব্যক্তি আছে, মূল ব্যক্তি এজন ডাঙৰ মানে এটা কিংপিন, আৰু এনেকুৱা বহুতো অবৈধ ড্ৰাগছ সৰবৰাহলৈকে জড়িত আছে, সেই ব্যক্তিজনকো আমি ধৰাৰ ব্যৱস্থা কৰিছোঁ। গতিকে এই অভিযান আমাৰ অব্যাহত আছে, আৰু এই অভিযান আমাৰ চলি থাকিব। কাছাড়ের কালাইনে অপারেশন সিন্দুরের সফলতায় ভারতীয় সেনার মঙ্গল কামনায় পূজার্চনা। কাছাড়ের কালাইনে অপারেশন সিন্দুরের সফলতা ও ভারতীয় সেনার মঙ্গল কামনায় পূজার্চনা। কালাইন কলেজ রোড কালীবাড়িতে বজরংবলী হনুমানের পূজার্চনা করে অপারেশন সিন্দুরের সফলতা ও ভারতীয় সেনার মঙ্গল কামনা করলেন স্থানীয় জনগণ। স্থানীয় বিজেপি নেতা বিপ্লব কান্তি পাল আয়োজন করেছিলেন পূজার্চনা। কাছাড়ের গোমরাতে চুরি হওয়া 2টি বাইক সহ গ্রেফতার 2 বাইক চোর। কাছাড়ের গোমরাতে চুরি হওয়া 2টি বাইক সহ গ্রেফতার 2 বাইক চোর। ধৃত 2 চোরের ঘর কাছাড়ের শিলডুবরির বেলাল উদ্দিন ও মেহবুব আলম। জানা গেছে মঙ্গলবার রাতে কাছাড়ের বাঁশকান্দি ও উজান তারাপুর এলাকা থেকে 2টি ঘর থেকে পালসার বাইক চুরি হয়েছিল।
দুটি চুরিকাণ্ডের দৃশ্য বন্দী হয়েছিল সিসিটিভি ক্যামেরায়। ঘটনার পর দুইটি বাইকের মালিক থানায় মামলা দায়ের করে মামলার ভিত্তিতে সমগ্র জেলা জুড়ে পুলিশ অভিযান চালায়। গতকাল কাছাড়ের গোমরা পুলিশ চেকপোস্ট পার হয়ে দুই যুবক বাইক দুইটি নিয়ে মেঘালয় যাওয়ার সময় পুলিশ আটক করে। ঘটা করে 19 মে উদযাপন করার প্রস্তুতি নেওয়া হচ্ছে শ্রীভূমি শহরে। ঘটা করে 19 মে উদযাপন করার প্রস্তুতি নেওয়া হচ্ছে শ্রীভূমি শহরে। উদযাপন পরিপ্রেক্ষিতে বিধায়ক কমলাক্ষ উল্লেখ করেন 19 মে 2:35টায় শহীদ বেদি আনুষ্ঠানিক সূচনার রেখা টানা হবে। রয়েছে আলোচনা সহ মনোজ্ঞ সাংস্কৃতিক কার্যক্রমে সবার উপস্থিতি কামনা করেন তিনি। বিকেল 2:35 আমাদের শহীদ বেদি যেটা আমরা তৈরি করেছি বা তৈরি করতে যাচ্ছি সেটা উন্মোচন করা হবে। তো 2:35 টাইম এই জন্য রাখা হয়েছে, 2:35 শিলচর রেল স্টেশনে সেখানে গুলি চালানো হয়েছিল শহীদদের উপরে। তাই 2:35 আমরা উন্মোচন করব এবং তারপর 3:15 করিমগঞ্জ কলেজ অডিটোরিয়ামে আলোচনা সভা হবে এবং তারপর আমরা দেখি যদি তাহলে আমাদের অনুষ্ঠান সূচি আছে 5টা থেকে লোকাল শিল্পীদের, স্থানীয় শিল্পীদের গান নাচের অনুষ্ঠান, নাটকের ব্যবস্থা আমরা করেছি এবং আমন্ত্রিত শিল্পী এখানে যাতে প্রোগ্রাম করা যায় তার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি। তাই বিশেষ করে এই প্রোগ্রামে আমরা অনেককেই আমরা ইনভাইট করেছি। আমাদের ইনভাইটেশন লেটার কালকে বের হবে এবং ইতিমধ্যে আমরা কনসার্ট পেয়েছি। আমরা ইতিমধ্যে যোগাযোগ করেছি আমাদের মাননীয় মন্ত্রী কৌশিক রায় মহাশয়ের সঙ্গে, কৃষ্ণেন্দু পাল মহাশয়ের সঙ্গে, মিশন রঞ্জন দাস মহাশয়ের সঙ্গে, পরিমল শুক্লবৈদ্যবাবুর সঙ্গে যোগাযোগ করব, কিংবা কলা মহাশয়ের সঙ্গে আমরা যোগাযোগ করি। এছাড়া আমাদের সেই নির্ধারিত আলোচনা করার জন্য আমরা দুজন ব্যক্তির নাম আমরা ঠিক করেছি, শত্রু রায় মহাশয় এবং ডক্টর বিশ্বদূষ চৌধুরী মহাশয়। ওনাদেরকে নিমন্ত্রণ করা হবে এবং প্রোগ্রামটা যাতে একটা সুষ্ঠু সুন্দর একটা প্রোগ্রাম হয় যাতে, কারণ এই প্রোগ্রামের সঙ্গে আমাদের একটা আবেগ জড়িত। অতএব যেখানে আমাদের আবেগ জড়িত সেই প্রোগ্রামটা যাতে ভালো করে হয়, সুন্দরভাবে হয়, তার জন্য আমরা ইতিমধ্যে আমরা সিদ্ধান্ত নিয়েছি। ইতিমধ্যে আমরা অনেক ব্যবস্থা নিয়েছি, অনেক ধরনের আমরা প্রোগ্রাম কীভাবে সুন্দরভাবে হয় তার জন্য আমরা আমাদের কাজ চালিয়ে যাচ্ছি। তো বিশেষ করে স্পোর্টিং ইউনিয়ন ক্লাবের সহযোগিতা, বিধায়ক হিসাবে আমিও আছি, অনেক সংগঠন আমাদের মধ্যে আছেন। আমরা আবারও মিটিং করব এবং সেই প্রোগ্রামটাকে আরও সুষ্ঠু সুন্দরভাবে করা এবং সামনের দিন আমি মনে করি যে মায়ের ভাষাই মাতৃভাষা, সেই ভাষাকে ভালোবাসি বাংলা ভাষা,
ভালোবাসি বিশ্বজনের মাতৃভাষা, সব ভাষাকে সহযোগিতা করা। তাই আজকে প্রতিযোগিতা নয়, সহযোগিতার মাধ্যমে প্রত্যেকটা ভাষাকে সম্মান দিই, নিজের মাতৃভাষার প্রতি শ্রদ্ধা জানিয়ে, এবং সামনের দিন যাতে সুষ্ঠু এবং সুন্দর পরিবেশ হয়, এবং সামনের দিন আমাদের কথাগুলো যেভাবে আমাদের বর্তমান সরকার বিভিন্ন সময় বিভিন্নভাবে সেই আমাদের বরাকের ভাষা বাংলা ভাষাকে প্রমোট করার জন্য চিন্তাধারা করছেন, সেইভাবে আমরা আরো কিভাবে আমাদের কথাগুলো যাতে আমরা সেই মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে নিয়ে যাই, এবং সামনের দিন আমাদের সংস্কৃতি, আমাদের সভ্যতা, আমাদের ভাষা সবগুলো যাতে অক্ষুণ্ণ থাকে এবং সুষ্ঠু সুন্দর যাতে পরিবেশ হয়, সবাই ভাষা ভালো থাকুক, সুন্দর থাকুক, সুস্থ থাকুক, এবং 19শে মে যাতে সেই অনুষ্ঠানগুলো সুষ্ঠু এবং সুন্দর হয় সেটাই কামনা করছি। কাশ্মীরের পহেলগ্রামে পাকিস্তানি জঙ্গিদের দ্বারা ভারতীয় পর্যটকদের বেছে বেছে নৃশংস হত্যাকাণ্ডের প্রতিশোধ যেন অব্যাহত রয়েছে ভারতীয় সেনাদের। কাশ্মীরের পহেলগ্রামে পাকিস্তানি জঙ্গিদের দ্বারা ভারতীয় পর্যটকদের বেছে বেছে নৃশংস হত্যাকাণ্ডের প্রতিশোধ যেন অব্যাহত রয়েছে ভারতীয় সেনাদের। ভারতীয় সেনাদের আক্রমণে বিধ্বস্ত পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেম, HQ-9 এয়ার ডিফেন্স মিসাইল লঞ্চার ধ্বংস, এছাড়া জঙ্গিদের অন্যান্য ঢেরা ধ্বংসপ্রাপ্ত হয়। এদিকে পাঞ্জাবের অমৃতসরে পাকিস্তানের আকাশমার্গে মিসাইল নিক্ষেপ সরাসরি ধ্বংস করে দেয় ভারতীয় সেনা। ভারতীয় সেনাদের সাহসিকতায় দেশবাসী প্রবল উচ্ছ্বসিত।
i18 বাংলা নিউজ আজ এই পর্যন্তই। ধন্যবাদ।